বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, যে যেখানেই আছেন সালাম আলাইকুম। আজকের প্রসঙ্গ, এক ভাই জোরালোভাবে কমেন্টস করছেন এবং মানুষের কাছে প্রচার করছেন যে কাবায় যে নিয়ম পদ্ধতি চলে, যে নির্দেশনা চলে, সেটাই আমাদের মানতে হবে, সেটাই আমাদের নির্দেশনা। সে যে ভুল পথে আছে এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তার প্রমাণের জন্য আজকের আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। কারণ একটা বিশ্বাসের কারণে সেটা যদি আল্লাহর কথা না হয়ে থাকে, আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। সেই ভাই সূরা ইমরানের ৯৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছেন যে এই আয়াত অনুসারে কাবায় যা হয় সেটাই আমাদের করতে হবে। আমার এই বন্ধু, আমার এই প্রিয় ভাই হয়তো বুঝতে পারছেন না যে কাবা গৃহ পরিচালিত হচ্ছে মানুষ দ্বারা। আল্লাহ ডাইরেক্ট কাবা গৃহকে পরিচালনা করছেন না এবং তার ফেরেশতা দিয়ে পরিচালনা করছেন না। যদি করতেন তাহলে আবু জেহেল ৩৬০টা মূর্তি কাবা ঘরের ভিতরে রাখতে পারতেন না। যদি আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণ করতেন কোরআনের মতো করে, যেমন কোরআনকে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, বলছেন যে এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না, মানুষ পারে। ঠিক সেইভাবে কাবা ঘর ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণ করছেন না, যার জন্য এই আবু জেহেল উলঙ্গ অবস্থায় এবং হাতে তালি দিয়ে তাওয়াফ করতেন, যেটা আল্লাহর নির্দেশনা পায়। সালামুন আলা মুহাম্মদকে কাবাগর তাওয়াফ করতে দিতেন না। কাফিরদের দখলে ছিলেন, মুআবিয়ার সন্ধি হয়েছে। যদি আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণ করতেন তাহলে কাফেররা সেটা নিয়ন্ত্রণ করতে পারত। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কাবাগর নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন মানুষ। মানুষ নিয়ন্ত্রণ করছেন কাবাগর। বাবারা, এই ভাইয়ের দাবি হলো যে সূরা ইমরানের ৯৬ নম্বর আয়াত অনুসারে যেখানে আল্লাহ বলছেন যে এটা সর্বপ্রথম ঘর, মক্কায় অবস্থিত, কল্যাণ আছে মানুষের জন্য, শান্তি আছে, এবং ওইখান থেকে আমাদের হেদায়েত নিতে হবে। তার মানে উনি বুঝে ফেললেন যে কাবা গৃহে যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে, যে নিয়ম পদ্ধতি চলছে, এটা কোরআনের নিয়ম পদ্ধতি। যদি বাইরেও হয় সেটা আমাদের মানতে হবে। ভুল পথে আছেন ভাই, যারা বিশ্বাস করবে ভুল পথে থাকবে। আবু জেহেল আরো বড় বড় কাফেররা কাবাগর নিয়ন্ত্রণ করেছেন, তাদের দখলে রেখেছেন। মুআবিয়া, ইয়াজিদরা লক্ষ লক্ষ সাহাবীদেরকে মেরে তাদের নিজস্ব নিয়ম পদ্ধতি কাবাগরে চালু করেছেন। আজকের সমাজে শয়তানকে পাথর মারা হচ্ছে এবং এই হজরে আসওয়াদকে চুমা দেওয়া হচ্ছে। মানুষের বিশ্বাস এই হজরে আসওয়াদে চুমা দিলে মানুষের পাপ, এই পাথর খেয়ে ফেলছে। সম্পূর্ণ ভুল কনসেপশন, ভুল ব্যাখ্যা এবং ভুল বুঝছেন। আল্লাহ সমস্ত কিছু ক্ষমা করবেন। রহমত, শান্তি, কল্যাণ, ক্ষমার সমস্ত মালিক হল আল্লাহ। সুতরাং ভাই বোনেরা, এই কাবা গৃহে যেভাবে নামাজ হচ্ছে সেটা যদি কোরআন ভিত্তিক না হয় তাহলে অনুসরণ করা যাবে না। কাবা গৃহে যে ওয়াজ নসিহত হচ্ছে, যে রোজা কিভাবে থাকতে হবে, যাকাত হব কিভাবে, দান সদকা কিভাবে করবে, অর্থাৎ আল্লাহর নির্দেশনা যদি সেখানে চলে সেটা আমাদের অনুসরণ করতে হবে। আর যদি সেই নির্দেশনা না চলে তাহলে অনুসরণ করা যাবে না। কারণ কোরআন আমাদের সামনে আছে এবং কোরআনকে আল্লাহ ফুরকান বলেছেন। এই ফুরকান দিয়ে যাচাই করতে হবে দুনিয়ার কোথায়, কোন জায়গায় কোরআনের বাইরে কোনো কিছু চলে, সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। সুতরাং কাবা গৃহ যদি কোরআনের নিয়ম পদ্ধতি না চলে, সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। অর্থাৎ
কাবা গৃহে যে নিয়ম পদ্ধতি চলছে সেটা যদি কোরআন দ্বারা স্বীকৃত না হয় তাহলে সেটা অনুসরণ করা যাবে না। ভাইরা, এক ভাই ভুল পথে আছেন এবং ভুল ভাবে ব্যাখ্যা দিচ্ছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতকে অবহেলা করছেন, অপমান করছেন, যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। সালামুন আলা মুহাম্মদের কাছে সর্বপ্রথম কোরআন এসেছে এবং এই কোরআন কাবা গৃহের চারিপাশে যারা ছিলেন তাদের কাছেই সর্বপ্রথম প্রচার করা হয়েছে। এবং আল্লাহ বলছেন তুমি কোরআন অনুসরণ করো, কোরআনের পথেই থাকো। সালামুন আলা মুহাম্মদকে বলা পক্ষান্তরে আমাদের সমস্ত মানুষকে একই কথা বলা। সুতরাং সালামুন আলা মুহাম্মদ তার প্রাণের বিনিময়ে এবং তার সর্বশক্তি দিয়ে এই কাবা গৃহকে পবিত্র রেখেছিলেন, আল্লাহর হুকুম চালিয়েছিলেন। ভাইরা, যারা শুনছেন, এই সালামুন আলা মুহাম্মদের মৃত্যুর পর 1500 বছর পরে আজকে হাদিসের নিয়ম কানুন কাবা গৃহে চলছে এবং আমার এই সম্মানিত ভাইয়ের মতো অনেকেই বিশ্বাস করছেন যে কাবা গৃহে যে নিয়ম পদ্ধতি চলে সেটাই আমাদের অনুসরণীয়। আর আমি আপনাদেরকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, কাবা গৃহে যদি কোরআনের নিয়ম না চলে তাহলে সেটা অনুসরণীয় নয়। ইন্না হাযাল কোরআন, কোরআনকে আল্লাহ বলছেন এই কোরআনই সত্য পথ। আর দুনিয়ার যত রাস্তা আছে, দুনিয়ার যত নির্দেশনা আছে, সমস্ত কিছু মিথ্যে। আজকের সমাজে মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে তাদের নিজস্ব হুকুম বিধানের মাধ্যমে ইবাদত, নসিহত, হজ, যাকাত, নামাজ, রোজা সবকিছু করছে, যেখানে সুস্পষ্ট আয়াতে আল্লাহ বলছেন উপমা উদাহরণ দিয়ে, যে সূরা কাফের 16 নম্বর আয়াত, যে আমি কোরআন পাঠিয়েছি, এটা তোমাদের জন্য সিলেবাস, এটা তোমাদের নির্দেশনা, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটাই তোমাদের নির্দেশনা, এটাতেই তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব এবং এই কোরআন দিয়ে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করা হয়েছে। মানুষ মানতে রাজি নয়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে এই আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আল্লাহর হুকুমের সাথে মানুষের বানানো হুকুম সংযোজন করে ইবাদত করছে। সেই ইবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বিবেচনা করবেন, ভাববেন। একজন লোক শুধু বলবে যে কাবায় যে নিয়ম চলবে সেই নিয়মই, সেইটাই নির্দেশনা আমাদের। আল্লাহ বলছেন কোরআন নির্দেশনা, কাবায়ও কোরআনের নির্দেশনা চলবে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা ইব্রাহিম এবং ইসমাইলকে বলছেন যে কাবা গৃহকে পবিত্র রাখো, যারা রুকু করবে, সেজদা করবে, যারা তাওয়াফ করবে তাদের জন্য। অর্থাৎ আমি তোমার উপরে যে নিয়ম পদ্ধতি দিয়েছি এবং কাবা গৃহকে পরিচালনার জন্য যে নিয়ম পদ্ধতি দিয়েছি সেটাই যেন কাবায় চলে। মানুষের কোন নিয়ম পদ্ধতি যেন না চলে, কাবা যেন অপবিত্র না হয়। সে আবু জাহেলের মতো 360টা মূর্তি ভিতরে ঢুকি। অর্থাৎ যেখানে আল্লাহর হুকুম চলবে সেটা পবিত্র, যেখানে আল্লাহর হুকুম চলবে না সেটা অপবিত্র। এই কথাই আল্লাহ বলছেন যে কাবা গৃহকে পবিত্র রাখো, যারা তাওয়াফ করবে এবং রুকু সেজদা করবে। আজকের সমাজে ইহরাম পরছেন, কোরআনে কি এই নির্দেশনা আছে? একটা সাদা কাপড় পরবেন আর একটা সাদা কাপড় গাও দিবেন। হজরে আসওয়াতে চুমা দিতে হবে এবং বিশ্বাস জন্মাছেন মানুষের প্রতি যে এই পাথর মানুষের পাপকে গ্রহণ করছে। এই বিশ্বাস যাদের থাকে প্রথমষ্ট হবেন। শয়তান আমাদের চারিপাশে আছে, আমাদের অন্তরে ভিতরে ঢুকে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। যেখানে হজ করতে গেলেন, যেখানে পাথর দিয়ে স্তম্ভ বানানো হয়েছে, বড় শয়তান, ছোট শয়তান আর মেজর শয়তান, শয়তান কি ওখানে বসে আছে? শয়তানকে মানুষ আটকে রাখার কোনো ক্ষমতা আছে? শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে সারা জীবন, পৃথিবী যতদিন থাকে ততদিন বেঁচে থাকবে এবং মানুষের অন্তরে ঢুকে মানুষকে ক্ষতি করার পারমিশন আল্লাহ দিয়েছে এবং আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন। এই দোয়া পাঠ করো, আল্লাহর হুকুম বিধান তুমি পালন করো, শয়তান তোমার ধারের কাছে আসতে পারবে না। এই বিশ্বাস মানুষের প্রতি নেই।
মানুষ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান তাড়াচ্ছেন, শয়তান যাচ্ছে না। আজকে এই শয়তানের প্ররোচনায় মানুষের হুকুম বিধান দুনিয়াতে চলছে, এবং হজ, নামাজ, রোজা, হজ, যাকাত সকলের ভিতরে মানুষের নিয়ম পদ্ধতি ঢুকে গেছে। মানুষের ভিতরে হাদিসের যে নিয়ম পদ্ধতি এমন ভাবে ঢুকছেন যে শুধু কোরআন পালন করলে, কোরআনের নির্দেশনা যদি আমরা পালন করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, হাদিস লাগবে। অর্থাৎ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হচ্ছেন। নবীর জীবদ্দশায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত শরীফ আছে হাদিস গ্রন্থ মানুষের রচনা করেছেন, সেটা নবী জানতেন না। আজকের সমাজে মানুষ বলছেন এটা নবীর নির্দেশনা, অথচ আল্লাহ নবীকে বলছেন তোমাকে কোরআন মানতে হবে। কোরআনের বাইরে যদি চলে যাও তোমার জীবন ধমনী কেটে ফেলা হবে, যেটা সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত পড়বে। তুমি ডিক্টেটর নও, মানুষকে জোর করে ইসলামের পথে আনতে পারবে না, সূরা গাশিয়া 21। সুতরাং ভাই বোনেরা, কাবা গৃহে কোরআনের নিয়ম পদ্ধতি চলবে, এই নির্দেশনা সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ দিয়েছেন, এবং সালামুন আলা মুহাম্মদ এই কোরআনের নিয়ম পদ্ধতি দ্বারা এই কাবা গৃহ পরিচালিত করেছেন এবং মানুষকে হেদায়েতের কথা বলেছেন। এই কাবা গৃহ আল্লাহর নিয়ম পদ্ধতি চলবে, এখান থেকে তোমরা হেদায়েত। আজকে সমাজে মানুষের নিয়ম পদ্ধতি চালাচ্ছে। এর কারণ হলো কাবা গৃহ আল্লাহ কোরআনকে যেমন সংরক্ষণ করেছেন, আল্লাহ বলছেন কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না, সারা দুনিয়ার মানুষ পারে না। কিন্তু কাবা গৃহকে আল্লাহ ডাইরেক্ট পরিচালনা করছেন না। যদি করতেন আবু জাহেলের দখলে থাকতো না, এবং সালামুন আলা মুহাম্মদের পিছনে মুশরিকরা কাবা গৃহে তাওয়াফ করতে পারতেন না, এবং কাফিরদের দখলে থাকতে পারত না। এতে করে সুস্পষ্ট প্রমাণ কাবা গৃহ মানুষকে দিয়ে আল্লাহ পরিচালনা করছেন, যার জন্যই সূরা বাকারার 125 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমরা পবিত্র রাখো যারা তাওয়াফ করবে এবং রুকু করবে, সিজদা করবে যারা। এখন কোরআন অনুসরণ করুন, তাহলে বুঝতে পারবেন যে কাবা গৃহে কোরআনের বাইরে কি নিয়ম পদ্ধতি চলছে। আপনি যদি কোরআনই না জানেন তাহলে কোনটা হাদিসের কথা আর কোনটা কোরআনের কথা, কোনটা কোরআনের নির্দেশনা, কোনটা হাদিসের নির্দেশনা, সেটা বুঝতে পারবেন না। সুতরাং আল্লাহ নির্দেশনা দিয়েছে শুধু কোরআনকে অনুসরণ করতে, কোরআনটা জানা। কোরআন না জানা একটা পাপ। এই ব্যাপারে আমি ভিডিও দেব, বা আপনারা যারা শুনছেন। সুতরাং যে ভাই দাবি করছেন, কমেন্টস করছেন এবং মানুষের কাছে প্রচার করছেন যে কাবা যে নির্দেশনা চলে সেটাই আমাদের মানতে হবে, সারা দুনিয়ার মানুষ মানবে, কারণ আল্লাহ বলছেন সেটা হেদায়েত। আল্লাহ বলছেন কাবা গৃহ হেদায়েত, এটা আল্লাহ সঠিক বলেছেন। কিন্তু আল্লাহ নবী রাসূল এবং যারা কাবা গৃহ পরিচালনা করবেন তাদেরকে নির্দেশনা দিয়েছে যে আল্লাহর নিয়ম পদ্ধতি সেখানে চালু রাখো, তাহলেই হবে নির্দেশনা। আজকে এই হারাম শরীফে আপনারা দেখবেন যে সারা দুনিয়ার থেকে মানুষ যাচ্ছে, সেখানে বিভিন্নভাবে নামাজ পড়ছেন। তারাবির নামাজ পড়ছেন, 36 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়ছেন, অথচ তারাবির নামাজ পড়তে হবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। অর্থাৎ কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়তে হবে, যেটা সালামুন আলা মুহাম্মদ পড়েছেন। মুহাম্মদ বলেছেন যে আল্লাহ সাক্ষী, আমি আমার কাছে যা ওহী করা হয় সেটাই মানুষে তোমাদের কাছে প্রচার করে এবং আমি অনুসরণ করে। আজকের সমাজে মানুষ বলছে যে সালামুন আলা মুহাম্মদ হাদিস লিখে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। বিশ্বাসের মধ্যে পার্থক্য করছেন, কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন। প্রথমস্ততার মধ্যে থাকবেন। সুতরাং ভাই বোনেরা, এবং যিনি জোরালো ভাবে মানুষের কাছে প্রচার করছেন যে কাবায় যেটা হবে সেটাই আমাদের মানতে হবে, না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা, এবং যারা বিশ্বাস করবেন তারা পথভ্রষ্ট হবে। কাবায় যদি কোরআনের নিয়ম চলে তাহলে সেটা অনুসরণ করবেন, আর যদি কোরআনের নিয়ম না চলে সেটা অনুসরণ করা যাবে না, কারণ আল্লাহ বলছেন কোরআনকে অনুসরণ করতে হবে। এই ভূত শক্তিটুকু যদি আমরা অর্জন করতে পারি তাহলে আপনি জান্নাতের অধিবাসী হবেন,
আর এই ভোটটুকু যদি আমরা অর্জন করতে না পারি, ভাবতে হবে যে শয়তান আমাদের পিছনে লেগেছে, আমরা পারবো না এবং আল্লাহ হেদায়েত আমাদের দিচ্ছে না। এই কথাও যদি চিন্তা করেন তাহলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে, শয়তান তাড়াতে হবে, আল্লাহর প্রতি বেশি করে মনোযোগ দিতে হবে, আল্লাহর জিকির করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুসরণ করতে হবে, তাহলে আবার আল্লাহ আপনাকে হেদায়েত দেবে এবং মানতে পারবেন শুধু কোরআন। খুবই কঠিন কাজ কিন্তু, যে এখন আমি শুধু কোরআনটাই মানবো আর কিছু মানবো না, এটা কিন্তু খুব কঠিন কাজ। এই যে মনটাকে আপনি কোরআনের প্রতি মানে স্থাপন করবেন, এটা কিন্তু মস্ত বড় জিহাদ, শয়তান দিচ্ছে না বাবা না। সুতরাং যে ভাই প্রচার চালাচ্ছেন যে সূরা ইমরানের 96 নম্বর আয়াত অনুসারে কাবাকে অনুসরণ করতে হবে, না ভাই, কাবাকে অনুসরণ করতে হবে যদি কাবায় শুধু কোরআনের নিয়ম পদ্ধতি চলে। আশা করি বুঝতে পারছেন। সুতরাং কোরআন আমার সামনে আছে, কোরআনের নাম ফুরকান, এই ফুরকান দিয়ে যাচাই করতে হবে কাবায় কি চলছে, পৃথিবীতে কি চলছে। যেখানে কোরআনের কথা হবে, কোরআন অনুসারে চলবে, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। এখন কাবায় যদি কোরআনের কথাই চলে তাহলে আমাদের কাবা হবে হেদায়েত, আর যদি কোরআনের কথা না চলে, মানব রচিত হাদিসের নিয়ম পদ্ধতি সেখানে চলে, তাহলে সেটা হেদায়েত নয় এবং অনুসরণীয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করছি যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।